দর্শক, আমরা জানি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর কোথায় হবে তার আবাসস্থল, এ নিয়ে প্রশ্ন রয়েছে, এ নিয়ে অনেক আগ্রহ রয়েছে তার ভক্ত সমর্থকদের মাঝে। এই আগ্রহের কথাই আমরা শুনতে চাই। আমাদের সহকর্মী এস এম জিয়া আছেন ফিরোজায়, তার মায়ের আবাসস্থলের সামনে। তার কাছ থেকে শুনবো ফিরোজার সামনের পরিস্থিতি। এস এম জিয়া, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই ফিরোজার সামনে কি অবস্থা দেখতে পাচ্ছেন, এখনো কি তারেক জিয়া ফিরোজাতে গিয়ে পৌঁছেছেন কিনা? আমি আছি এখন গুলশান অ্যাভিনিউতে ১৯৬ নম্বর বাসা, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে ওঠার কথা রয়েছে। আমার ঠিক পেছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে উঠবেন এবং এখানে তিনি অবস্থান করবেন। এটা ঠিক পাশেই রয়েছে ফিরোজা, যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেখানে অবস্থান করেন। এখন তিনি রাবার কেয়ার হাসপাতালে আছেন এবং এই বাসাটাকে ঘিরে এবং গুলশান ১ থেকে শুরু করে গুলশান ২ থেকে শুরু করে এবং আহ, এই পাশে যেটি দেখতে পাচ্ছেন, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন এবং সকাল থেকেই আহ, এই যে ১৯৬ নম্বর যে বাসা এবং এটার আশপাশে আশপাশে যে এলাকা আছে, এটা নিরাপত্তার চাদর মূলত ঢেকে দেওয়া হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। আপনি জানেন যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল। এখানে পোশাকে পুলিশ আছে, সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে, সেনাবাহিনীর সদস্য আছে, র্যাব আছে, পুলিশের অন্যান্য সদস্যরা রয়েছে এবং আমরা সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন এবং তিনি এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট হয়ে এরপরে তিনি এভার কেয়ার হাসপাতালে আছেন। তিনি এখন এভার কেয়ার হাসপাতালে আছেন এবং সেখান থেকে কিছুক্ষণ পরে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তিনি দেখা করবেন। দেখা করার পরে কিছুক্ষণ পরে হয়তো তিনি এখানে উদ্দেশ্যে রওনা হবেন এবং এরপরে আমরা পরবর্তীতে আপনাদের আপডেট জানাতে পারবো। মূলত এই বাড়িটি হচ্ছে কি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হবার পরে এই বাড়িটি বিচারপতি আব্দুস সাত্তারকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তখন এরপরে রাজুকের চেয়ারম্যান তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সেটি বরাদ্দ দেওয়া হয়েছে। সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মার সাথে সাক্ষাৎ করে দেখা করে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে এখানে উঠবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি কখন তারেক রহমান এখানে আসবেন এবং আসার পরে আমরা পরবর্তীতে আপনাদের যে আপডেট জানাতে পারবো। ঠিক না? ধন্যবাদ এস এম জিয়া।